उठाइए ना। হ্যালো, সামনে তো দুর্গাপুজো আসছে, আমাদের তো ইলিশ লাগবে। দেখি বাংলাদেশের দাদাকে ফোন দিয়ে। হ্যালো দাদা। उठाइए ना। হ্যালো, কে বলছেন? দাদা, আমি কলকাতা থেকে বলছিলাম দাদা। দাদা, সামনে তো দুর্গাপুজো, তাই আমার কিছু ইলিশ লাগবে দাদা, আপনি যদি ব্যবস্থা করতেন। ও কলকাতা থেকে? সরি দাদা, এইবার তো ইলিশ দেয়া যাবে না দাদা। না না দাদা, দাদা, বেশি না, 10 টন হলেই হবে। আমরা সামনে দুর্গাপুজো তো, তাই আমাদের ইলিশটা লাগবে, না হলে তো আমরা পুজোর মধ্যে ইলিশ খেতে পারবো না দাদা। দাদা এইবার না হয় একটু কষ্ট করে পাঙ্গাস দিয়ে চালিয়ে দেন না দাদা। এইবার তো ইলিশ দিতে পারবো না দাদা, কারণ আমাদের এখানেও তো হিন্দু আছে, আমাদের এখানেও তো দুর্গাপুজো আছে। তারা তো অন্যান্য সময় খেতে পারতো না দাদা, এইবার তো তাদেরকে খাওয়াইতে হবে, বুঝেন না কেন? আপনারা এবার কষ্ট করে একটু পাঙ্গাস দিয়ে চালাইয়া দেন। এভাবে বলবেন না দাদা, প্লিজ কিছু ইলিশ দিয়ে দেন দাদা, প্লিজ কিছু ইলিশ দিয়ে দেন। আরে ধুর দাদা, বললাম না এইবার আর দিতে পারবো না, এইবার পাঙ্গাস দিয়ে চালাইয়া দেন না দাদা। না দাদা, ইলিশ খেয়ে অভ্যাস হয়ে গেছে দাদা, পাঙ্গাস দিয়ে চলবে না দাদা, একটু প্লিজ ব্যবস্থা করেন দাদা, প্লিজ। দূর মিয়া, ফোন রাখেন তো। বলছি পাঙ্গাস দিয়ে করে ফেলতে, পাঙ্গাস দিয়ে করে ফেলেন। দেখ যত সব। এটা কোনো কথা হলো দাদা?